হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব Shopify প্রিমিয়াম থিম, ঠিক আছে? Shopify এর আমরা পেইড থিমের কাস্টমাইজেশন দেখব। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে Shopify প্রিমিয়াম টার্বো থিম, ঠিক আছে? টার্বো থিমের ঠিক আছে আমরা কাজটা দেখব। টার্বো থিম Shopify, ঠিক আছে? আচ্ছা। তো হচ্ছে এটার জন্য আমি কি করব? তো ফার্স্টে চলে যাব Shopify পার্টনার। তো দেখেন এখানে Shopify পার্টনার লগইন আছে, এটাতে আমি ক্লিক করব। আচ্ছা দেখেন, এটা হওয়ার পরে আমি এখানে যে লিঙ্কটা আছে দেখেন, গ্রো বিল্ড আর্ন গ্রো, ঠিক আছে? বিকাম এ শপিফাই পার্টনার টুডে, তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি এই ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে কি কি আছে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই তারা হচ্ছে এখানে সাইন আপে গিয়ে, আচ্ছা সাইন আপে যাবেন। আচ্ছা যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেজন্য কি আছে এখানে অলরেডি চলে আসছে, ঠিক আছে? এটা যদি আমি একটা ডিফল্ট অপশনে চলে যাই, একটা আলাদা ব্রাউজার নেই, ব্রাউজার নিয়ে এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমি হচ্ছে আবার শপিফাই পার্টনারে চলে যাই। শপিফাই পার্টনার, তো দেখেন এখানে চলে আসছে। তো এটাতে আমি কি করব? ক্লিক করব। আচ্ছা এখন দেখেন এখানে যদি আমি সাইন আপে ক্লিক করি, তো দেখেন সে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে আমি ইমেইলের অ্যাড্রেসের মাধ্যমে কন্টিনিউ করতে পারি, গুগলের মাধ্যমে করতে পারি, অ্যাপেল অ্যাকাউন্টে, বা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি কি করতে পারি, শপিফাই অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। তো আপাতত এটা আমার দরকার নেই। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে লগ ইন করবো। তো অ্যাপেলে আমি ক্লিক করি। আচ্ছা দেখেন এখন আমার অলরেডি একটা কি ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে? আমার যে পার্টনার আছে, ঠিক আছে? সো এই পার্টনার অ্যাকাউন্টে এই ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখন আমি কি করব, স্টোরে যাব। যেহেতু আমি স্টোরে কাজ করব তো আমি সেই ক্ষেত্রে কি করব, স্টোরে চলে যাব। আচ্ছা দেখেন স্টোরে যাওয়ার পর আমি কি করব, এখানে ক্লায়েন্ট ট্রান্সফারে চলে যাব। ক্লায়েন্ট ট্রান্সফারে যাওয়ার পর আমি এখানে কি করি, নতুন একটা কি করব, স্টোর ক্রিয়েট করব। যেহেতু আমরা আজকে নতুন একটা কাজ করব, তো নতুন একটা কি করব, স্টোর ক্রিয়েট করি। যেহেতু ডেভেলপ না, যেহেতু ক্লায়েন্ট ট্রান্সফার, তো এটার নাম দিব টার্বো থিম কাস্টমাইজ। তারপর হচ্ছে আমি এখানে কি দিব, সিলেক্ট। এটার জন্য আমি যে স্টোরের নামটা দিলাম সেটা হচ্ছে কোন কান্ট্রির সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন দেওয়া আছে, আর ইউ বিল্ডিং এ শপিফাই প্লাস স্টোর ফর ইউর ক্লায়েন্ট, ইয়েস। তো এটা আমি কি করে দিলাম, এগ্রি করে দিলাম। দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট স্টোরে চলে যাব। এখন দেখেন এখানে আমার হচ্ছে এটার শপিফাই স্টোরে যে ড্যাশবোর্ডটা থাকে সেটা আমাকে দেখাচ্ছে, আর এখানে কি স্টোরটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা আমার অলরেডি স্টোরটা ক্রিয়েট হওয়া কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমি ইমেইলের মাধ্যমে এটা কি কন্টিনিউ করতে পারি, অথবা হচ্ছে আদার্স অ্যাড অ্যাকাউন্ট আমি কি করতে পারি, অন্যান্য অ্যাকাউন্টে এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। যেহেতু আমার দরকার নেই তো সেহেতু আমি কি করব, এই মেইলেই ওপেন করব।
আচ্ছা দেখেন অলরেডি এখানে আমার কি হয়েছে, আমার স্টোরের ড্যাশবোর্ডটা চলে আসছে। ঠিক আছে, এখানে কি আছে, হোম আছে, অর্ডারস আছে, এখানে ড্যাশবোর্ড যা যা থাকার দরকার সবকিছু রয়েছে। তো এখন আমাদের মেইন কাজ কি, ঠিক আছে, আমরা হচ্ছে এর আগে কি করেছিলাম, আচ্ছা আমরা এই অনলাইন স্টোরটা ভিজিট করি, দেখি আমার স্টোরটা কিসে আছে। আচ্ছা দেখেন এটা একটা থিমে অলরেডি আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি থিমে আছে। তো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, এখন আমি অনলাইন স্টোরে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এটা অলরেডি কি আছে, এডেড হয়ে গেছে কি হরিজন থিমে, ঠিক আছে, এটা অলরেডি হরিজন থিমে আছে, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমার মেইন কাজ হচ্ছে আমি একটা পেইড থিম, ঠিক আছে, টার্বো থিম, ঠিক আছে। তো আমরা একটু গুগলে সার্চ করে দেখি, শপিফাই টার্বো থিম ডেমো। আচ্ছা এই যে টার্বো থিম, এটাতে আমরা ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা দেখেন শপিফাইতে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল এটা, ঠিক আছে। তো এই থিমটা অনেক ভালো সেল হয়, ঠিক আছে, এই থিম নিয়ে অনেকেই কাজ করে। তো এই থিমে কি কি আছে আমরা একটু দেখি। হাইলাইটে যদি যাই, স্মার্ট পেজ প্রিলোডিং ফর আল্ট্রা ফাস্ট নেভিগেশন, তারপরে হচ্ছে টু স্পিড সেটিংস আছে, মেগা মেনু উইথ মাল্টি কলাম সাবমেনুস, এখানে কি মেগা মেনু উইথ মাল্টি কলাম সাবমেনুস, এগুলো আমরা পরে দেখবো। অ্যাড সিএসএস কাস্টমাইজেশন, আপগ্রেডেড প্রোডাক্ট লেআউট, তারপরে হচ্ছে প্রিডিক্টিভ রিচার্জ, তারপরে হচ্ছে বিল্ড ইন নিউজ লেটার পপ আপ, তারপর হচ্ছে দেখেন এটা আমরা কিসে দেখলাম, হাইলাইট। এখন হচ্ছে থিম ফিচার্স, থিমের ভিতর কি কি আছে, ঠিক আছে। ভার্সন হচ্ছে, এখানে আমরা ক্লিক করি। আচ্ছা দেখেন ভার্সন এটা দেওয়া আছে। তারপরে দেখেন কার্ট এন্ড চেক আউট কি আছে, কার্ট নোটস আছে, ইন স্টোর পিক আপ আছে, স্লাইড আউট কেট আছে, কুইক বাই আছে। তারপর হচ্ছে মার্কেটিং এন্ড কনভার্সন, ঠিক আছে, এজ ভেরিফাই কাস্টমার শুড কন্টাক্ট ফ্রম করা যাবে, বিল্ট ইন স্টক অ্যালার্ট, ইইউ ট্রান্সলেটর, ইএনএফআই, মানে এগুলো কান্ট্রি কোড, প্রোডাক্ট তারপর হচ্ছে রিকমান্ড প্রোডাক্ট আছে। আচ্ছা রিকমান্ড প্রোডাক্টটা কি সেটা আমরা দেখবো। তারপরে হচ্ছে ব্লগ এফএকিউ পেজ আছে, তারপরে হচ্ছে প্রোমো ব্যানার্স আছে, রিসেন্টলি ভিউ হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন আমি আমার এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে যে আমি ধরেন এখান থেকে 10টা প্রোডাক্ট দেখলাম, এটা কি করা যাবে তখন, মানে রিসেন্টলি কি কি ভিউ করছি সেটা দেখা যাবে। তারপর হচ্ছে প্রসেস স্ক্রলিং ইন মেনু প্রম্পটস, প্রম্পটস পপ আপ স্টক কাউন্টার, ঠিক আছে। এখন পপ আপটা হচ্ছে ধরেন এখানে আমি ক্লিক করি, তো দেখবেন এখানে একটা কিছু চলে আসবে। আচ্ছা ধরেন এটাতে আমি ক্লিক করি। আচ্ছা এখানে এখনো পপ আপটা আসেনি। আচ্ছা আচ্ছা আমি আবারই চলে যাই, আমি যদি আবারই ফার্স্টে চলে যাই, এখন দেখেন একটা পপ আপ চলে আসবে, দেখছেন, এটা হচ্ছে কি পপ আপ। তারপরে হচ্ছে প্রেস প্রেস কভারেজ, প্রোডাক্ট রিভিউজ, তারপরে হচ্ছে ট্রাস্ট বেস। এখন প্রোডাক্ট রিভিউজটা কি, ঠিক আছে, এটা আমরা একটু দেখি।
আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্টে চলে যাই, ধর এই প্রোডাক্টে আমি চলে গেলাম আইফোন 17। এখন হচ্ছে এখানে কিছু রিভিউ থাকে। আচ্ছা, এটাতে তারা প্রোডাক্ট রিভিউ দেয়নি, আমি হচ্ছে এদের এই ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা দেখছেন এখানেও কি তারা পপ আপ দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে, আচ্ছা আমরা একটা প্রোডাক্টে চলে যাই। ঠিক আছে, এটার হচ্ছে আমরা এই যে রিভিউতে চলে যাই। আচ্ছা দেখেন রাইটে রিভিউ। এখন এই রিভিউটা কেন দেওয়া হয় জানেন? এটার জন্য হচ্ছে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে যাই, যেমন হচ্ছে দারাজে চলে যাই। দারাজে যাওয়ার পরে দেখেন এখানে যদি লিখি আমি ব্রাজিল জার্সি 2026। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা দেখেন একই প্রোডাক্ট, ঠিক আছে, এই হলুদ কালার সেম জার্সি অনেকেই সেল দিচ্ছে, ঠিক আছে। এখন কারটা নিবে কারটা নিবে না, এটা ডিপেন্ড কেন করে দেখেন। আমরা যদি এইটা ক্লিক করি, দেখেন এটার রিভিউ একটাও নেই, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন এটা রিভিউ ভালো, ঠিক আছে, এখানে রেটিং আছে কি 4.95 এর ভিতর, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রাইস অনুযায়ী নট ব্যাড, বাট এটা স্টিকার উঠে গেছে 67 সব ঠিক আছে, 80% ভালো স্টিকার। আচ্ছা ঠিক আছে। দেখেন এখন যারা অনলাইন থেকে পারচেস করবে তারা অবশ্যই হচ্ছে এখান থেকে রিভিউ দেখে হলেও তারা একটু জাস্টিফাই করবে, ঠিক আছে। তো এর জন্য প্রোডাক্ট রিভিউটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে মার্সেল শেডিং, এখানে কি আছে, অ্যানিমেশন করা যাবে, ইমেজ হটস্পট করা যাবে, প্রোডাক্ট অপশন আছে, স্লাইড শো হবে। স্লাইড শোটা হচ্ছে উম, একটা ইমেজের পর আরেকটা ইমেজ আপ ডাউন করতে, যেমন হচ্ছে এটা আমরা ইয়েতে চলে যাই, ফেমাস গ্যাজেটে যদি যাই, আমরা একটু দেখি। আচ্ছা এটা বাদ দিয়ে হচ্ছে আমি এসএমএস গ্যাজেটে চলে যাই। আচ্ছা আমরা একটু ওয়েট করি, হয়তো বা ইন্টারনেট সমস্যা। আচ্ছা এটা বাদ দিয়ে হচ্ছে আমরা স্টেটে চলে যাই। আচ্ছা দেখেন এইখানে যেটা আছে এটা আবারই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখছেন এটাই হচ্ছে স্লাইড শো। আচ্ছা এরপরে হচ্ছে কালার সোর্সেস, আমরা এর আগের ক্লাসে অবশ্যই কালার সোর্সেস দেখছি, অথবা এটা যদি না পান আমার হচ্ছে অন্য একটা প্লে লিস্ট আছে সেটা আপনি দেখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইমেজ রোল ওভার, এটাও দেখবেন, প্রোডাক্ট ট্যাবস দেখবেন, তারপরে হাই রেজুলেশন ইমেজটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও থাক
এখানে তারা দিছে ইমেজ জুম। জুম বলতে কি, এখানে ধরেন এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে, ধরেন এই ইমেজ আছে, ইমেজটাকে আপনি চাইলে এখানে যখন ভিউ করবেন তখন এটাকে কি করতে পারবেন, জুম করতে পারবেন, ঠিক আছে। জুম বলতে দেখেন এখানে এটা আছে না, এটা যদি এখন আমি জুম করি দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারবেন, সেখান থেকে ইমেজটাকে জুম করে দেখতে পারবেন। এরপরে হচ্ছে দেখেন প্রোডাক্ট ভিডিওস, প্রোডাক্টে কি আপনি ভিডিও দিতে পারবেন। ইমেজ গ্যালারি আছে, লুক বুকস আছে, শিপিং প্লাস ডেলিভারি ইনফরমেশনটা দেওয়া আছে, প্রোডাক্ট ডিসকভারি, মেগা মেনু, স্টেকি হেডার, কালেকশন পেজ, নেভিগেশন, প্রোডাক্ট ফিল্টারিং এন্ড শর্টিং, ঠিক আছে। প্রোডাক্ট ফিল্টারিং এন্ড শর্টিং, শর্টিং এটাই বোঝায়, যেমন ধরেন এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, ফিল্টার করতে পারেন, এই যে এখানে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ, এবিলিটি, ঠিক আছে, প্রসেসর, র্যাম, এসএসডি, গ্রাফিক্স, এগুলোই হচ্ছে আপনার প্রোডাক্ট ফিল্টারিং এন্ড শর্টিং। ইনহ্যান্স সার্চ আছে, রিসেন্টলি ভিউ, তারপর হচ্ছে ইনফিনিটি স্ক্রল আছে, রিকমেন্ডেড প্রোডাক্ট আছে, ঠিক আছে। ফর ডেভেলপার্স, আচ্ছা দেখেন এটা রিভিউ দেওয়া আছে, অলরেডি বেস্ট 477টা রিভিউ, 5 স্টার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি করব, ঠিক আছে। এখন এটা কিন্তু আমার হচ্ছে হরিজন থিমে আছে। তো যেহেতু আমার হরিজন থিমে আছে, তো এটা কি একটা ফ্রি থিম, ঠিক আছে। এখন আমরা কি করব, পেড থিমে চলে যাব। পেড থিমে যাওয়ার জন্য আমরা কি করব দেখেন, আমরা হচ্ছে অনলাইন স্টোরে যাব। স্টোরে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন ডিসকভার থিমের পাশে এখানে কি আছে, ইম্পোর্ট আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কি আছে, আপলোড জিপ ফাইল, আরেকটা হচ্ছে কানেক্ট ফ্রম গিটহাব। এখন গিটহাব বিষয়টা কি, এটা আমরা হচ্ছে অন্য একটা ক্লাসে দেখবো। আচ্ছা, যারা ডেভেলপার তারা হচ্ছে গিটহাবে সকল কাজ করে, ঠিক আছে। তো এখানে কোডিং করে তারা সবকিছু রেখে দেয় সে। তো আমরা চাইলে কি সেখান থেকে গিটহাবের মাধ্যমে সেটা কি করতে পারি, কানেক্ট করতে পারি। তো এখানে যেহেতু আমার অলরেডি একটা পারচেস করা আছে, তো আমি সেটা এটার সাথে কি করব, কানেক্ট করব। আপলোড জিপ ফাইল। আচ্ছা, যদি আপনাদের কারো টার্বো থিম, যেহেতু এটা হচ্ছে একটা পেইড থিম, ঠিক আছে। তো এই পেইড থিমটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। কমেন্টে আপনার মেইলটা লিখে দিবেন, আমি সেই মেইলে মেইল করে দিব। আচ্ছা দেখেন তারপর আমি কি করব, আপলোড জিপ ফাইল। এখন দেখেন ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 এমবি, ঠিক আছে। আর এটা অবশ্যই কি জিপ ফাইল হতে হবে, জিপ ফাইল ছাড়া অন্য কোনো যদি ফাইলে হয় তাহলে কি এটা আপনি অ্যাড করতে পারবেন না। বিষয়টা আবার বুঝেন, এখানে কি হচ্ছে, এখানে দেখেন ইম্পোর্টের জায়গায় এখানে বলেই দিছে আপলোড জিপ ফাইল, ঠিক আছে। তো এইখানে আপনাকে একটু বুঝতে হবে যে অবশ্যই ফাইলটা জিপ ফাইল হতে হবে, ঠিক আছে। তো এখানে আমি জিপ ফাইলে ক্লিক করি। এখন ম্যাক্সিমাম ফাইল সাইজ 50, ঠিক আছে। আপনি 50 এমবি পর্যন্ত কি করতে পারবেন, ফাইলটা আপলোড দিতে পারবেন। তারপরে আমি কি করব, অ্যাড ফাইলে চলে যাই। এখন দেখেন অ্যাড ফাইলে যাওয়ার পর আমার ল্যাপটপের বা হচ্ছে ডেস্কটপের যে জায়গায় হচ্ছে আমার সেই থিমটা ডাউনলোড করা আছে, সেই জায়গায় গিয়ে সেটাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমার ডেস্কটপে দেওয়া আছে, এই যে ডেস্কটপে যাওয়ার পরে এখানে কি টার্বো শপিফাই থিম, ঠিক আছে। এটা হচ্ছে কি জিপ ফাইল, জিপ ফাইল এই এরকম থাকে, ঠিক আছে। আপনি দেখলেই বুঝতে পারবেন, অথবা আপনার যদি কোনো ফাইল জিপ করতে হয়, ঠিক আছে, সেটা আপনি কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। তো এটা আমার হচ্ছে অনেকটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে হচ্ছে আপনি জিপ ফাইল করবেন বা কিভাবে জিপ ফাইল ক্রিয়েট করা যায় সেটা দেখবেন। তো আমি এটা কি করব এখন, এটা এখন সিলেক্ট করে হচ্ছে ওপেন করব। আচ্ছা দেখেন অলরেডি এটা হচ্ছে মাত্র 630.43 কেবি, ঠিক আছে, অনেক কম। তো যেহেতু এটা অলরেডি আমার কি এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি আপলোড ফাইলে ক্লিক করি। আচ্ছা এখন হচ্ছে আমার টার্বো থিমটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি।
তো আমরা এখানে একটু ওয়েট করি। তো এখন দেখেন এখানে আমরা চাইলে কি করতে পারি, এখানে কিন্তু আরো অনেক মোর এক্সপ্লোর মোর থিমস, এখানে যদি আমরা ক্লিক করি, তো এই ট্যাবগুলো আমি কেটে দেই। আচ্ছা দেখেন এখানে চাইলে আমরা কি করতে পারি, পেড থিমেও নিতে পারি, ঠিক আছে? ধরেন পেড থিম, আচ্ছা আমরা কোনো একটা পেড থিম ইয়ে করি, ধর এটা আমরা কি করতে পারি, এই থিমটাও আমরা কি করতে পারি, ট্রাই থিম অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা ধরেন এই থিমটা আমি অ্যাড করি। আচ্ছা এখন দেখেন এখানে আমার কি এই থিমটা কি হচ্ছে, এই থিমটা হচ্ছে আমার অলরেডি কি হয়েছে দেখেন, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই থিমের কিছু ভার্সন আছে, ঠিক আছে? প্রত্যেকটা থিমের কিছু ভার্সন আছে, এটার ভার্সন 3.5.1, এটার ভার্সন হচ্ছে 1.2.2, এটার ভার্সন হচ্ছে 6.0.1, ঠিক আছে? এখন দেখেন এইখানে যে থিমটা আছে, পেইড থিমটা আছে, এটা সে আমাকে কি করতে বলতেছে, বাই করতে বলতেছে। বাই বলতে কি, সে বলতেছে তুমি আমাকে কেনো অথবা হচ্ছে এডিট করো। এখন দেখেন যদি আপনার পারচেস করা না থাকে সেটা আপনি কি করতে পারবেন না, এই যে এখানে দেখেন পাবলিশ আছে, আপনি কখনোই সেটাকে পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি প্র্যাকটিসের জন্য সেটা কি করতে পারেন, এইখানে হচ্ছে এইখানে যে কোনো থিম আপনি অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে এডিট থিমে গিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো যাদের এই টার্বো থিমটা দরকার হবে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের পাঠিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, সেইখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এই থিমটা দিয়ে দিব। আচ্ছা তো এখন দেখেন আমরা কি করব, এখন হচ্ছে হরিজন থিমে আছি, আমরা এটাকে কি করব, টার্বো থিমটা কি করব, পাবলিশ করি। আমরা পাবলিশ করার পরে আমরা কি করব, কাস্টমাইজেশন করব। এখন দেখেন এখানে কি বলছে, দিস উইস রিপ্লেস হরিজন অ্যাজ ইউর কারেক্ট থিম, ঠিক আছে? হরিজনের পরিবর্তে আমি কি করতেছি, কারেন্ট যে থিমটা আছে যেমন টার্বো থিম, সেটা আমি কি করতেছি, এখানে অ্যাড করতেছি। তো এখন আমি কি করব, পাবলিশ করি। আচ্ছা দেখেন অলরেডি সেটা আমার কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে এডিট থিমে ক্লিক করব। আচ্ছা দেখেন অলরেডি কি হয়েছে, এখানে আমার কাস্টমাইজেশন চলে আসছে। প্রথমে কি আছে দেখেন, এখানে আমার কি আছে, হেডার আছে। হেডারের যে অপশনটা আছে, এইখানে আমি কি আছে দেখি, হেডার অপশনে চলে যাই। আচ্ছা এখানে দেখেন অ্যানাউন্স বার, অ্যানাউন্স বারে কিছু নেই, ঠিক আছে? তো আমি এখানে কিছু লিখে দেই, ফ্রি ফ্রি শিপিং অল অল প্রোডাক্টস, ঠিক আছে? আপনি যে পণ্যই কেনেন না কেন আপনাকে কি করা হবে, ফ্রিতে শিপিং দেওয়া হবে, ঠিক আছে? মানে হচ্ছে আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ নেওয়া হবে না, বুঝতে পারছেন? আচ্ছা আবার একটু বোঝেন,
এখানে কি দেওয়া আছে, ফ্রি শিপিং অল প্রোডাক্টস। এখানে আপনি কি করতে পারবেন, সকল প্রোডাক্টস হচ্ছে আপনাকে ফ্রি ডেলিভারি দেওয়া হয়। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমি কি করতে পারি, হেডিং ওয়ানে দিতে পারি। ঠিক আছে, লেখাটা কি অনেকটা বড় দেখাবে। ঠিক আছে, আর যদি না চাই যে আমি হচ্ছে প্যারাগ্রাফের মতো দেখাবে, তো এটা হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, হেডিং ওয়ান হচ্ছে আপনার হেড ট্যাগ। ঠিক আছে, H1 থেকে H6 পর্যন্তকে বলা হয় হেডিং ট্যাগ। ঠিক আছে, এটা চাইলে আমি আবার কি করতে পারি, দেখেন এখানে কি আছে, বোল্ড আছে, আমি বোল্ড করে দিতে পারি। বা এখানে যদি আমি চাই এই লেখাটাকে সিলেক্ট করে হচ্ছে অ্যারোস বারটাকে সিলেক্ট করে আমি ইতালিক করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে বুলেট লিস্ট, ধরুন এখানে যদি আরো কিছু অ্যাড করতে হয়, ঠিক আছে, তো এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারি। ফ্রি শিপিং অল প্রোডাক্ট দিলাম, তারপরে হচ্ছে রিটার্ন ওয়ে, এটা আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখন বুলেট লিস্ট দিলাম, ধরেন, তারপরে হচ্ছে বুলেট লিস্টটাকে আমি কেটে দেই। এটা আমি কি করলাম, বুলেট লিস্টটাকে তারপরে হচ্ছে নাম্বার লিস্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে 1 2 চলে আসলে, এখানে চাইলে আর আমরা 2 3টা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আপাতত আমাদের সেটা দরকার নেই। সেটাকে এখন আমি কি করব, এটা সিলেক্ট করে নাম্বার লিস্টটাকে ডিসিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে টপ বার। ঠিক আছে, এখানে যদি আমি চাই, এখানে কি করতে পারবো, এখানে হচ্ছে আমার নাম্বারটাকে আমি অ্যাড করতে পারবো। ধরুন আমি আমার নাম্বারটা এখানে অ্যাড করে দেই। এখন দেখেন টপ বারে চলে আসছে আমার নাম্বারটা। এখন আমি যদি চাই, এখানে আমি কি করতে পারি, আমার সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে সেইগুলোকে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমি লাস্টে একটু দেখি, আমার এইখানে যেহেতু হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো নেই, আমি কি করব, সোশ্যাল ইয়েগুলো অ্যাড করে দেই। তার আগে হচ্ছে মেনু। ঠিক আছে, এখানে এখন দেখেন মেনু আছে, মেনু হচ্ছে সিলেক্ট। সিলেক্টের ভিতরে কি আছে, কয়েকটা মেনু আছে। যেহেতু এখানে কিছু নেই, তো আমি এটাকে কি করব, একটা ক্রিয়েট মেনু তৈরি করি। তো সেটার আমি নাম দিতে পারি পিআরআই, প্রাইভে দিতে পারি। ঠিক আছে, পিআরআই, পিআরআই দিয়ে আমি কি করব, একটা মেনু অ্যাড করব। তো এখানে হচ্ছে লেভেলে গিয়ে আমি দিতে পারি প্রাইভেসি পলিসি। এখন দেখেন আমি একটা দিলাম প্রাইভেসি পলিসি, তো এটা আমি কোনোটার সাথে কি করব না, লিংক করব না। ঠিক আছে, এটা আমার হোম পেজে বা সার্চ বক্সের সাথে যদি আমি লিংক করতে চাই, অলরেডি লিংক করা যাবে। তো যেহেতু করব না, তো এটাকে আমি হ্যাশট্যাগ দিয়ে যেন ওই পেজে ক্লিক করলে ওই পেজে থাকে, অন্য কোনো পেজে না নিয়ে যায়। ঠিক আছে, প্রাইভেসি পলিসি দিলাম, তারপরে হচ্ছে কি টার্মস অফ সার্ভিস দিতে পারি, TERMS, টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এটাকেও আমি সেম ভাবে হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে আরেকটা দিতে পারি রিটার্ন, দিতে পারি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। ঠিক আছে, এই তিনটা দেওয়ার পর আমি এটাকে কি করবো, হ্যাশট্যাগ দিয়ে আমি এটাকে, এখন দেখেন এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখন দেখেন আমার কি হয়েছে, অ্যাডমিন মেনু নেম, অ্যাড মেনু নেম হচ্ছে পিআরআই, প্রাই, ধরেন প্রাইভেসি। ঠিক আছে, আমার এই মেনুর নাম হচ্ছে প্রাইভেসি, মেনু আইটেম হচ্ছে দেখেন প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, রিটার্ন এন্ড রিফান্ডস পলিসি। ঠিক ঠিক আছে, এখান থেকে আমি চাইলে এখন কি করতে পারি, আরো আমি অনেকগুলো মেনু অ্যাড করতে পারি। অ্যাড মেনু আইটেম, মেনুর যে আইটেম গুলো আছে এগুলো নিতে পারি। এখান থেকে আবার চাইলে আমি কি করতে পারি, ডিলিট করতে পারি। আবার এইখানে যে অপশন আছে, তো এখানে যে মেনু আইটেমের যে নেম গুলো আছে এগুলোকে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এটা আমি সেভে দেই। তো দেখেন অলরেডি আমার কি মেনুটা, এখন আমি মেনুতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে প্রাইভেসি নামে একটা অপশন চলে আসছে। তো দেখেন এখন আমি কি করব, এখানে আবারই এই মেনুতে চলে যাই, যাওয়ার পর দেখেন এই প্রাইভেসি যেটা আছে এটাতে আমরা কি করব, সিলেক্ট করি। এখন দেখেন এইখানে কি অলরেডি চলে আসছে, প্রাইভেসি ট্রান্সফার সার্ভিস রিটার্ন এন্ড রিফান্ড পলিসি। এখন দেখেন এটা কালারটা কি দেওয়া আছে,
কালারটা দেওয়া আছে ব্ল্যাক, ঠিক আছে। এখানে চাইলে আমরা অন্য কিছু দিতে পারি, সেটা আমরা পরে দেখতেছি। এরপরে দেখেন এখানে কি আছে, লগ ইন, শো কার্ড, এখানে দেখেন কার্ড অপশন করতেছে। এখন এটা কি, এটা কার্ড অপশনে আছে, তো এটাকে চাইলে আমরা কি ব্যাক ক্লিক করে দিতে পারি। এখন দেখেন এখানে কি এটা ব্যাক হয়ে গেছে, ঠিক আছে। কার্ডের যে আইকন আছে সেটা কি ব্যাক হয়ে গেছে, আরেকটা হচ্ছে কি কার্ডে থাকে, ঠিক আছে। দেখেন আরেকটা কি এসে আছে, ব্যাগে আছে। তো এখন দেখেন এইখানে আমরা কি করতে পারি, লোগো। এইখানে আমরা কি করতে পারি, টার্বো থিম কাস্টমাইজ, এটা যেটা আছে এটা আমরা কি করতে পারি, একটা লোগো দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ইয়ে করি, টার্বো থিম কাস্টমাইজ লোগো লিখে সার্চ করি। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার লোগো, ঠিক আছে। এটাকে আমি কি করব, ডাউনলোড করি। আচ্ছা এটা আমি ডেস্কটপে রাখি। রাখার পর দেখেন এখানে আমি এখন কি করব, আপলোড করব। করার পরে এখানে চলে যাই, এটাই হচ্ছে আমার লোগো। আচ্ছা আমার লোগোটা হচ্ছে আপলোড হোক। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। লোগোটা কি হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। দেখেন লোগো ডিসপ্লে উইথ 205 পিক্সেল, ঠিক আছে। এটাকে আমি এখন কি করব, 105 পিক্সেল দিয়ে বাইরে ক্লিক করলে দেখেন সেটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এখন চাইলে কি আমি এটাকে আরো ছোট করতে পারি। ধরেন এটা 105 হচ্ছে, তো এটাকে আমি 10 পিক্সেল যদি দেই, 105 না দিয়ে ধরেন আমি 95 পিক্সেল দিলাম। আচ্ছা এখন দেখেন এখানে কি করতে হবে, দেখেন 400 বাই 100 পিক্সেল রিকমান্ডেড। সে কি বলতেছে, লোগোর সাইজটা কি হবে, 400 বাই 100 পিক্সেল হতে হবে, ঠিক আছে। তো আমি এটার জন্য কি করতে পারি, ফটো রিসাইজ নামে, ফটো রিসাইজ নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে যাব। এটাতে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, ইমেজ সিলেক্টেড, সিলেক্ট ইমেজ, ঠিক আছে। তো এখানে যাই, যাওয়ার পরে এটা নেই। এখন দেখেন এই ওয়েবসাইটে কি হচ্ছে, অলরেডি সেটা ইমেজটা অ্যাড হচ্ছে, ঠিক আছে, আপলোড হচ্ছে, আপলোড হোক। আচ্ছা এখন দেখেন এটার আমি হাইট আর ওয়েট কত দিতে পারি, কারণ এখানে কত দেওয়া আছে, 400 বাই 100, ঠিক আছে। এখানে আমি কত দিতে পারি, 400, আর হচ্ছে 100, 400 বাই 100। আচ্ছা এখন আমরা এটাকে কি করতে পারি, এক্সপোর্ট করি। আচ্ছা সরি ভুল হয়েছে, এটা 400 বাই 400 হয়ে গেছে, এখানে 400 বাই কি করব, 100 দিব। আচ্ছা এখানে ধরেন 400, এখানে 100, ঠিক আছে। তারপর এটাকে আমরা কি করি, এক্সপোর্ট করি। তারপর হচ্ছে কি ইমেজটাকে ডাউনলোড করি। আচ্ছা অলরেডি চলে আসছে। এখন দেখেন এখান থেকে আমি কি করব, এটাকে চেঞ্জে ক্লিক করি। আচ্ছা এখানে রিসাইজ নামে একটা অপশন আছে, এটাকে আমরা উইডথ কত দিতে পারি, ধরেন 400 দিতে পারি, আর এখানে হাইট দিতে পারি 100।
আচ্ছা, এটা আপাতত আমাদের দরকার নেই। তো হচ্ছে এখান থেকে আমি কি করি, চেঞ্জ করি। আচ্ছা, এখান থেকে না, এক্সপ্লোর ফ্রি ইমেজেস, ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, ফ্রি ইমেজ গুলো অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এটা না করে হচ্ছে আমি আবার এখানে চলে যাই, চেঞ্জ ফ্রম লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে আমার এটা, ঠিক আছে। এখান থেকে আবার অ্যাড ফাইলসে চলে যাই, তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করি, ঠিক আছে। এই যে ইমেজটা আসছে, এখন দেখেন আমার লোগোটা অলরেডি চলে আসছে। তারপর হচ্ছে আমি কি করব, ডানে ক্লিক করি, ঠিক আছে। এখন দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে। এটা এরপরে কি আছে দেখেন, মোবাইল লোগো, ঠিক আছে। মোবাইল লোগো চাইলে আমরা কি করতে পারি, যদি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে সেটা আপনি কি করবেন, এখানে অ্যাড করে দিবেন। এরপরে দেখেন মেনু, মেইন মেনু, ঠিক আছে। এটা আমরা কি করতে পারি, ক্যাটালগ আছে, ক্যাটালগ, কন্টাক্ট আছে, ঠিক আছে। এখানে আমরা কি করতে পারি, কিছু অ্যাড করতে পারি। যেমন ধরেন, আচ্ছা এটা আপাতত এমনই থাকুক, পরে আমরা অ্যাড করি। এখন দেখেন শো সার্চ, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা যদি আমরা অফ করে দেই, এই সার্চের অপশনটা শুধু থাকবে। তারপরে হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে ইন লাইন উইথ লোগো, ঠিক আছে, আন্ডার লোগো যদি দেই দেখেন কি আসে। আমার যে এখানে যে ক্যাটালগ গুলো আছে এগুলো কি নিচে চলে আসলো, আর কি উপরে আমার লোগোটা থাকলো। তো এটা আমি কি দিব, ইন লাইন উইথ লোগো, মানে লাইনের সাথে কি থাকবে, লোগোটা থাকবে। তারপর লোগো পজিশন যেহেতু সেন্টার আছে, আমি এটাকে কি করতে পারি, লেফটে নিয়ে আসতে পারি। আবার লোগো অ্যালাইনমেন্ট কিসে আছে, সেন্টার আছে, তাহলে আমি কিসে নিয়ে আসতে পারি, লেফটে নিয়ে আসতে পারি। তো এটা সেন্টারে থাকুক, তো এটাও সেন্টারে থাকুক, ঠিক আছে। এখন হচ্ছে লোগো প্যাডিং আছে 15 পিক্সেল, মেইন টপ মেনু প্যাডিং আছে 10 পিক্সেল। এটা যদি আমরা 100 পিক্সেল দেই দেখেন কি আসে। দেখছেন এটা অনেকটা জায়গাটা জুড়ে বেশি চলে আসছে। তো এটা আমরা কি করব, এখন 10 পিক্সেলে রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে কি আছে, সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে এগুলো অলরেডি আছে, আমরা এখানে অ্যাড করতে পারবো। থিম সেটিং আছে, ঠিক আছে। এখন দেখেন এখানে চাইলে আমরা কি করতে পারি, সোশ্যাল লিঙ্ক গুলো আমরা এখানে দিতে পারি। যেমন ধরুন এখানে যদি আমি যাই, কারণ facebook.com-এ যদি চলে যাই, তো এখানে আমি কি করি, এগুলোকে অ্যাড করে দিই। এটা ফেসবুক, ধরেন টুইটার, আমি সবগুলো দিতে থাকি, একটাই লিঙ্ক দেই, এক একটার জন্য এক একটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কার্ড টাইপ কি হবে, মিনি কার্ডই থাক। শো টেক্সট বক্স, আচ্ছা এটা অলরেডি আমি কি করি, আমি এটা এখানে যদি ক্লিক করি, এখন দেখি, এখন দেখেন এখানে আমার সকল সোশ্যাল মিডিয়া আইকন গুলো কি চলে আসছে, ঠিক আছে। চলে আসছে, চলে আসার পরে এখন দেখেন আমার হেডারের কাজটা কমপ্লিট, ঠিক আছে। এখন তারপরে কি আছে দেখেন, এখন এটাতে যদি আমি ক্লিক করি দেখি আমার কি আসে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি কি করব, অনলাইন স্টোরে যাই। আচ্ছা দেখেন এখানে কি আসছে আমার, হোম ক্যাটালগ, টার্বো থিম, কাস্টমাইজ। এখনো দেখেন এটা আমার কি আসে নাই, আমি যে কাজগুলো করছি কেন আসে নাই, দেখেন আমি এখানে সেভ দেইনি। এখন যদি আমি সেভ দেই, দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। এখন এটাতে আমি রিফ্রেশ করলে কি হবে, এখানে চলে আসবে, ঠিক আছে। দেখছেন এটা চলে আসছে।
এখন এইখানে যে এই যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করতে পারি। এটার জন্য আমি এই সেটিং এ চলে যাব, তারপরে এই কালারস এ চলে যাব, ঠিক আছে। লোগো টেক্সট, এটা ধরেন আমি কি দিতে পারি, এইটা দিলাম। তারপরে হচ্ছে রেগুলার টেক্সট, ব্যানার, হেডিং, এখানে দেখেন সবগুলোর ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। কোনটার জন্য আপনি কি দিবেন, লিঙ্কস, টপ মেনু কি কালার থাকবে, ঠিক আছে। ধরেন টপ মেনু এই কালারটা থাকবে, ঠিক আছে। তো দেখছেন এখন হচ্ছে এটা টপ মেনু যেটা আছে এটা কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এটা যদি চাই আমি এই কালার দিতে, দেখেন আচ্ছা আমার কালারটা দেখেন এটা দেই, তো এটা অলরেডি কি চলে আসছে, ঠিক আছে। তো এখানে মেইন মেনু হবার যে এগুলো আমরা কি করতে পারি, বাটনের কালার এটা এখান থেকে আমরা কি কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার এখানে চলে যাই। এখন দেখেন এখানে কি আছে, ইমেজ উইথ টেক্সট ওভারলে, ঠিক আছে। এখানে কি নেই, কোনো ইমেজ নেই, ঠিক আছে। এখানে হচ্ছে আমি একটা ইমেজ কি করতে পারি, নিতে পারি। তো হচ্ছে ইমেজে চলে যাই, তারপর হচ্ছে অ্যাড ফাইলসে চলে যাই। অ্যাড ফাইলসে যাওয়ার পরে দেখেন হাউ টু, ধরেন এটা আমি নিলাম, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পর আমি কি করলাম সেটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ধরেন দিতে পারি, এখানে সার্চ করি এ ম্যান ওয়াল ওয়ালকিং অ্যালন এট নাইট। আচ্ছা আমি যদি এই নাইটের কোনো পিক নেই তাহলে কি করতে পারবো, ইজিলি সেটা বুঝতে পারবো। সেটা অলরেডি আমি ডেস্কটপে সেভ করি। তো এখন আমি কি করব, সিলেক্ট ফ্রম লাইব্রেরি। আচ্ছা এটা হচ্ছে আমার লাইব্রেরি, এখান থেকে আমি কি করব, অ্যাড ফাইলসে চলে যাব। চলে যাওয়ার পর এখানে হচ্ছে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর হচ্ছে এইখানে যে ইমেজটা আছে সেটা আমি কি করব, আপলোড করে দেব। আচ্ছা দেখেন ইমেজটা আপলোড অলরেডি কমপ্লিট। তারপর হচ্ছে আমি কি করব, ডানে ক্লিক করব, ঠিক আছে। এখন দেখেন এটার পরিবর্তে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি কি করতে পারতেছি, আমি এটা দেখতে পারতেছি। এখানে কি আছে, ইন্ট্রোডাকশন, প্রি হেডিংটা কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপরে হচ্ছে হেডিং আছে টার্বো শপিফাই থিম, ঠিক আছে। তারপরে হচ্ছে আউট অফ শ্যাডো এটা আছে, ঠিক আছে। এখন হচ্ছে ডিসপ্লে সলিড টেক্সট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। টেক্সট ব্যাকগ্রাউন্ড দিলে কি হবে, দেখেন ডিসপ্লে সলিড টেক্সট ব্যাকগ্রাউন্ড, সলিড এটা কি হয়েছে, সলিড হয়ে গেছে। ছিল এখন হচ্ছে যেহেতু আমি এনেবল করি নাই তো সেটা নাই। দেখেন ইনেবল ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি থাকলে কি হয় দেখছেন। এটা আমি ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দিলাম, দেখেন ফার্স্ট বাটন, ঠিক আছে। তো এখানে আমি কি দিতে পারি, ধরুন আমি এখানে কি দিলাম, ফার্স্ট বাটন দিতে পারি বাই নাও। এখানে আমি কি দিতে পারি, বাই নাও। তো এখন সেকেন্ড যেটা আছে তো সেটা দেই রিং রিচার্জ নাও, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, দুইটা বাটন নিলাম, একটা হচ্ছে বাই নাও। আচ্ছা ফার্স্ট বাটন লিঙ্ক, সে আমাকে বলতেছে কোন একটার সাথে তুমি কি করে দাও, লিঙ্ক করে দাও। আচ্ছা আপাতত আমার লিঙ্ক করার দরকার নাই। সেকেন্ড বাটন যেটা আছে এটা আমি কি করতে পারি, রিচার্জ, ঠিক আছে। তো এটাকে আমি কি করতে পারি, রিচার্জ। এখন দেখেন আমার দুটোর সাথেই কি করা নাই, কোনোটা লিঙ্ক অ্যাড করা নাই। এখন দেখেন টেক্সট পজিশন কোথায় আছে, সেন্টারে। আমি যদি লেফটে দেই তাহলে কি আসে, দেখেন টোটালটা কি লেফটে চলে আসছে। সেন্টারে যদি দেই সেন্টারে। এখন দেখেন টেক্সট, এতক্ষণ টেক্সট পজিশন ছিল, এখন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা যদি আমি কি করি, এখন দেখেন লেফটে দিছি, আমার শুধু কি আসছে, দুইটা বাটনই চলে আসছে, এই সম্পূর্ণটা চলে আসছে। এখন হচ্ছে এটা আমি সেন্টারে দেই, দেখেন সবগুলো সেন্টারে হয়ে গেছে।
তারপর হচ্ছে মোবাইলে ইমেজ কপিং নান। তারপর হচ্ছে যদি লেফটে দেই, লেফটে চলে যাবে, ঠিক আছে, এটা আপাতত নানই থাকুন। তারপর যে টেক্সটে যে ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে, কালারটা আছে, এটা আমরা চাইলে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আগে যে কালারটা ছিল ওই কালারটাই থাক, হোয়াইটই থাক। এরপর আছে এখানে দেখেন থিম আছে, ইমেজ লোডিং স্টাইল ব্লুর আছে, এপিআর থাক। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। অলরেডি দেখেন এখন টেমপ্লেটের ভিতরে ইমেজ উইথ টেক্সট ওভারলের কাজ কমপ্লিট, ঠিক আছে। এরপরে কি আছে, রিচ টেক্সট এন্ড ইমেজ, ঠিক আছে। এইখানে দেখেন আবার কি আছে, একটা আমি কি করতে পারি, ইমেজ নিতে পারি, ঠিক আছে। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাই নেই। আচ্ছা দেখেন এই ইমেজটা নেওয়ার পরে কি হচ্ছে, টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, ঠিক আছে। পরে কি আছে, একটা টেক্সট দেওয়া আছে, টক অ্যাবাউট, ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম হৃদয়, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমি কি করতে পারি, এটা ধরেন এই যে জেনারেট টেক্সট আছে, এখানে দিয়ে তার আমি বলি যে তুমি আমাকে এটা কি করে দাও, ক্রিয়েট করে দাও, ঠিক আছে। তো এটা আমার কাজ কমপ্লিট অলরেডি। দেখেন এখন হচ্ছে এখানে কি বাটন নাও দিতে পারি, ঠিক আছে। একটা বাটন আমি দেই, লার্ন অ্যাবাউট মি, ঠিক আছে, এটা দিলাম। এখন হচ্ছে দেখেন টেক্সট সাইজ কি দিছি, লার্জ দিছি। রেগুলার যদি দেই রেগুলার, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট কি আছে, লেফটে আছে, আমি সেন্টারে করে দেই। তারপর হচ্ছে থিম সেটিং আছে। তারপর এখানে দেখেন সে কোনোটার সাথে লিঙ্ক করে দিতে বলছে, যেহেতু আমি এখানে প্রোডাক্ট বা কিছু আপলোড করি নাই সেহেতু আমি লিঙ্ক করে দিলাম না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন আমার কি আছে, ফিচার্স ইমেজ আছে, ঠিক আছে। এখানে কি আছে, ফিচার্স ইমেজ। তো এই ফিচার্স ইমেজ গুলো আমি কি করব, অ্যাড করব। এখন ধরেন এইখানে যদি আমি ক্লিক করি, তারপর এটা কি আসছে, এইখানে আমি ক্লিক করি, ঠিক আছে। এখানে আমি কি করব, একটা ইমেজ নিই, এইখানে চলে যাই। ধরেন এটা আমার হচ্ছে ফিচার্স ইমেজ ফার্স্ট, এটা আমি কি করলাম, নিলাম। নেয়ার পরে দেখেন সে কি বলতেছে, তুমি কোনোটার সাথে লিংক করে দাও। তারপর হচ্ছে হেডার হচ্ছে ফিচার, ঠিক আছে। এরপর হচ্ছে টেক্সট হচ্ছে প্রমোশন ডেসক্রিপ্ট। তারপরে এখানে চাইলে আমি কি করতে পারি, একটা বাটন দিতে পারি, ঠিক আছে। এটা অলরেডি কমপ্লিট। তারপরে হচ্ছে সেকেন্ডে চলে যাই। আহ, এখানে এআই কে বলি মেক মি এ কার্টুন, তুমি আমাকে একটা কি করে তৈরি করে দাও, কার্টুন তৈরি করে দাও। আমি এআই কে বললাম, সে আমাকে একটা কি করবে, কার্টুন তৈরি করে দিবে। আচ্ছা আমরা একটু ওয়েট করি। তো দেখেন এআই আমাকে কি করলো, একটা কার্টুন তৈরি করে দিল। তো আমি এটাই কিপ করি, আপলোড হচ্ছে, আপলোড হতে থাক। আচ্ছা তারপরে হচ্ছে কি, আমি ডানে ক্লিক করলাম। তো দেখেন এখানেও ইমেজটা চলে আসছে। এরপর হচ্ছে ফিচার্স ইমেজ যেটা আছে, এখানেও যাই। তারপরে এখানে বলি মেক মি এ ক্যাট, তুমি আমাকে কি করে দাও, একটা বিড়াল তৈরি করে দাও।
তো জেনারেট হচ্ছে অলরেডি, আমরা একটু ওয়েট করি। দেখেন সে আমাকে কি করছে, একটা ক্যাট সুন্দর করে তৈরি করে দিয়েছে। তো এটা আপলোড হতে থাক। এটা আমরা কি করব, ডান করব। অলরেডি দেখেন এটা কমপ্লিট। এখানে যে লেখাটা আছে ফিচার্স প্রমোশন, এগুলো আমরা চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে ফিচার দেওয়া আছে, তো এখানে আমি দিতে পারি ক্যাট। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে ডেসক্রিপশন। তো হচ্ছে ক্যাটটাকে কপি করে আমি হচ্ছে নেট ড্রেস ডেসক্রিপশন। তো দেখেন সে আমাকে কি করলো, ডেসক্রিপশন ক্রিয়েট করে দেব। বাটন লেভেল এখানে ধরেন আমি কি দিলাম, বাই। আচ্ছা, বাটন লেভেলটা আপাতত আমার দরকার নেই, তো আমার এতটুকু কাজ কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে যদি এখন আমি ক্লিক করি, দেখেন সে অলরেডি এতটুকু দিচ্ছে। ফিচার্স ইমেজ এখন 4 এ আছে। 4 এ যদি যাই, এখানে আমি দিতে পারি মেক মি এ। আচ্ছা, এখন হচ্ছে আমি তাকে বলি, এ কে বলি মেক মি এ, কি দেওয়া যায়। ধরেন আমি এখানে দিতে পারি ডগ। তুমি আমাকে কি করে দাও, একটা কুকুরের ইমেজ তৈরি করে দাও। ইমেজ বলতে ছবি বলে। তো তৈরি করে দিছে, তারপর হচ্ছে কিপে ক্লিক করি, ডানে ক্লিক করি। তো দেখেন এখানে ফিচার্স আছে, এখানে আমি এই ফিচার্সটাকে ডগ দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন এখানে ডেসক্রিপশন দিলাম। দেওয়ার আগে হচ্ছে এখানে ডগ ডেসক্রিপশন। ঠিক আছে, তো অলরেডি এটা কমপ্লিট। ঠিক আছে, এখানে দেখেন, এখানে ক্লিক করলে আর ডেসক্রিপশনটা চলে আসবে। ঠিক আছে, আপাতত আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন সেভ করে হচ্ছে আমি এখানে কি করব, প্রিভিউতে দেখি। ঠিক আছে, তো দেখেন এখন এইখানে আমার এটা চলে আসছে। আসার পরে দেখেন এইখানে আমার এইটুকু কাজ কমপ্লিট। এখন এখানে ফিচার যেটা আছে এটারও কাজ কি কমপ্লিট। ঠিক আছে, তারপর হচ্ছে আমার কি ফিচার্স কালেকশন। ঠিক আছে, ফিচার্স কালেকশনে আমি চলে যাব এখন। ফিচার্স এটা কি ছিল, প্রমোশন, এখন হচ্ছে ফিচার্স কালেকশন। ঠিক আছে, এখন ফিচার্স কালেকশনের ভিতরে কি আছে, এখানে ধরেন এখন আমি কি করব, কালেকশন ক্রিয়েট করব। এখানে আমি কি দিতে পারি, আচ্ছা আমরা হচ্ছে একটু ডিসকাভে চলে যাই। আচ্ছা, আবার এই হচ্ছে পার্টনার অ্যাকাউন্টে চলে যাই।
লগ ইনে ক্লিক করি। স্টোরে চলে যাই, ক্লায়েন্ট ট্রান্সফারে চলে যাই, টার্বো থিম কাস্টমাইজেশনে চলে যাই। এখন দেখেন কালেকশন বিষয়টা কি, ঠিক আছে? তো আমি যদি প্রোডাক্টে যাই, এইখানে দেখেন কালেকশন আছে, ঠিক আছে? তো এখানে আমি কি করতে পারি, অ্যাড কালেকশন অ্যাড করতে পারি। এখানে ধরেন আমি কি দিলাম, ওমেন, ঠিক আছে? ওমেন একটা কালেকশন, এরপরে হচ্ছে ধরেন ব্র্যাক আপ দেওয়া আছে, অলরেডি দরকার নাই, কালেকশন টাইপ ম্যানুয়াল আর হচ্ছে স্মার্ট, ঠিক আছে? এখানে একটা কি দরকার, ইমেজ দরকার, ইমেজটা আমি আপাতত না দেই, এটা আমি সেভ করে নেই। এরপরে কি, ক্রিয়েট অ্যানাদার কালেকশন, ঠিক আছে? তো এখান থেকে আমরা চাইলে করতে পারি, অথবা এখান থেকে চাইলে আগে করতে পারি। ওমেন তো ছিল, এখন হচ্ছে ম্যান, ঠিক আছে? ম্যান দিলাম, এখন ম্যান দেওয়ার পরে ধরেন এটা আমার একটা ইমেজ দরকার, ঠিক আছে? তো ধরেন এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে ইমেজটা ডাউনলোড করি, সেভ করি। সেভ করার পরে যে এখানে অ্যাড ইমেজ আছে, এটাতে আমি ক্লিক করব, অ্যাড করি। তো এটাকে আমি কি করব, ওপেন করি। ওপেন করার পরে এখানে ডাউন চলে যাই, চলে যাওয়ার পর অলরেডি আমার কমপ্লিট। এটাকে আমি কি করব, সেভ করব। তো দেখেন এখন হচ্ছে অ্যাড কালেকশনে যদি আমি ক্লিক, এখানে আবার আমি ক্লিক করি, দেখেন এখানে কি আছে, ম্যান আছে, ওমেন আছে, ঠিক আছে? ধরুন এখানে আমি ম্যানটা নিলাম, তারপরে কি করতে পারি, আচ্ছা দেখেন কালেকশন, কালেকশনে এখানে চাইলে আপনি ম্যান নিতে পারবেন, বা হচ্ছে রিপ্লেস করে আপনি আবার কি করতে পারবেন, ওমেনও নিতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে? আপনি চাইলে গার্ডেও দিতে পারবেন, ঠিক আছে? গার্ড হচ্ছে দেখেন প্রাইমারি বাটন আর হচ্ছে সেকেন্ডারি বাটন, এটা সে কি করবে, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের সুবিধাতে আমরা কি করবো, স্লাইডার ইউজ করবো, ঠিক আছে? তো সে কি হবে, অটো মানে 5 সেকেন্ড পর পর দেখেন কি হবে, সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? লিমিট প্রোডাক্ট 24টা প্রোডাক্ট এখানে আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তো এখানে আমরা কি করতে পারি, ইমেজ দিতে পারি। তো আমরা কয়েকটা ইমেজ দিই, যেমন ধরুন এই একটা ইমেজ দিলাম, ইউর হেডলাইন হিয়ার, তো এগুলো থাকুক আপাতত। তারপর হচ্ছে ফার্স্ট বাটন, এই যে এখানে দেখেন একটা চলে আসছে। তারপর হচ্ছে ফার্স্ট বাটন এখানে সিলেক্ট, তারপর হচ্ছে সেকেন্ড বাটন লেভেল আছে, ঠিক আছে? তো আপাতত এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখানে আমি কি করতে পারছি, ইউর হেডলাইন হিয়ার, ঠিক আছে? হেডলাইন হিয়ার এর ভিতরে ধরেন এখানে দিলাম, মাই নেম ইজ হৃদয়, ঠিক আছে? দেখেন এখানে অলরেডি চলে আসছে, মাই নেম ইজ হৃদয়, ঠিক আছে? তো টেক্সট এখানে যা আছে এখানে আমি তাই থাকুক, ঠিক আছে? আপাতত দরকার নেই। তো এখানে যে অবস্থায় আছে সেইটুকু থাক, যদি আপনাদের ক্লায়েন্ট বলে কিছু চেঞ্জ করতে, তাহলে হচ্ছে কি আপনারা চেঞ্জ করে নিন। ফিচার্স কালেকশনের পরে কি আছে দেখেন, এখানে দেখেন একটি একটা হচ্ছে স্লাইড, টার্বো শপিফাই স্লাইড, ঠিক আছে? এখানে তাইলে আমরা অ্যাড করে নিতে পারি। তো স্লাইড শোটা অলরেডি অফ, ইমেজ উইথ টেক্সট আছে। এখানে আমি কি করব, দেখেন হোয়াইট ডিসপ্লে,
ঠিক আছে, চাইলে হোয়াইটও দিতে পারি, হোয়াইট ছাড়াও দিতে পারি। তো এটাতে আমি যদি ক্লিক করি, দেখেন সে আমাকে কি বললো, একটা ইমেজ সিলেক্ট করতে বললো। তো আমি এই ইমেজটা আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। এরপরে আছে ইমেজ ক্রপিং, পিছে আছে লেফট। যদি আমি লেফটে দিই, লেফটে যাবে, রাইটে দিলে দেখেন রাইটে গেছে। এখন হচ্ছে সেন্টারে দিলে সে সেন্টারে আছে, ইউর হেডলাইন। ঠিক আছে, এখানে আমি দিতে পারি ভয়েস হৃদয়। ঠিক আছে, ডেসিমেল অ্যাপিয়ার। তারপরে হচ্ছে বাটনের লেবেলের নামটা হচ্ছে বি ওয়াল, এখানে লিঙ্ক করে দিতে পারছে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা আর সাদা আছে, এটা চাইলে আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই আপাতত ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দেই। ঠিক আছে, এটাও আমাদের অলরেডি কমপ্লিট। আচ্ছা দেখেন এখানে টেক্সট আছে, ইমেজ উইথ টেক্সট, আর কি আছে, ইমেজ উইথ টেক্সট। ঠিক আছে, কমপ্লিট। তারপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট ওভারলে, এখানে চলে যায়। ঠিক আছে, এখানে আমরা একটা ইমেজ নেই, ধরেন এই ইমেজটাই আমরা নিই। এখন আমাদের হেডলাইন কি, ঠিক আছে, আহ, একটা হচ্ছে প্রি হেডিং। প্রি হেডিং হচ্ছে ধরেন আমি নিলাম ইউর হেডলাইন, এখানে দিতে পারি দিস ইজ হৃদয়। ঠিক আছে, এরপরে হচ্ছে টেক্সট, এটা আমি এআই দিয়ে জেনারেট করে নিই। ঠিক আছে, তো এখানে কি করছে, সে আমাকে জেনারেট করে দিয়েছে, বাট হচ্ছে এখানে আমি লেখাগুলোকে বুঝতে পারতেছি না। এখন এইখানে আমি কি করব, ঠিক আছে, এখানে টেক্সটের ট্রান্সপারেন্সে গিয়ে আমি হচ্ছে লেখাগুলোর কালার গুলো আমি কি করে নিব, চেঞ্জ করে নিব। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা আমি এই ইমেজটা একটু চেঞ্জ করে নিই। এই ইমেজটার বদলে হচ্ছে আমি এই ইমেজটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তো এখানে অলরেডি বোঝা যাচ্ছে। এখন আমার এটার কাজটা কমপ্লিট। আচ্ছা এখানে চাইলে আমরা কি করতে পারি, বাটন দিতে পারি। আমি এখানে দিতে পারি হৃদয়। ঠিক আছে, একটা হচ্ছে হৃদয়, আর একটা হচ্ছে লার্ন, লার্ন অ্যাবাউট মি। ঠিক আছে, দুইটা অলরেডি কমপ্লিট। তারপরে আছে কি আছে, দেখেন কালেকশন লিস্ট আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে, 6টা কালেকশন। ঠিক আছে, এখন আমি কি করব, এখানে হচ্ছে কালেকশনে ক্রিয়েট করি, ম্যান দেই, কালেকশন এটা, তারপরে হচ্ছে ইমেজ, এটা ইমেজ দিলাম। ঠিক আছে, ম্যানের ভেতরে কি হচ্ছে, এখানে আমরা ইমেজ দিছি। তারপরে হচ্ছে এখানে কালেকশন, ধরুন এটা আমরা ওমেন দেই। ওমেন দেওয়ার পরে এখানে ইমেজ দরকার, তো হচ্ছে আমরা এটা অলরেডি দিয়ে দেই। এটারও আমরা সেম অবস্থায় করি। ঠিক আছে, মেন আর ওমেন দিয়ে দিই, আপাতত সমস্যা নেই। তো এখানে আমরা ইমেজ গুলো একটু আলাদা করে দিই, তাহলেই হয়তো ভালো হবে। আচ্ছা এই ইমেজটা এরকম আসার কারণ হচ্ছে কি, এই ইমেজের সাইজটা ঠিক নেই। ঠিক আছে, যার জন্য সে এমন দেখাচ্ছে। তো এটা কোনো সমস্যা না। ঠিক আছে, কালেকশন, এটা মেন দিলাম। তারপর হচ্ছে সিলেক্টে গিয়ে এখানে আমি হচ্ছে আরেকটা ইমেজ সিলেক্ট করে দেই। ঠিক আছে, এটা উপরে যাওয়ার কারণ হচ্ছে এই ইমেজের জন্য এমন হয়েছে। ঠিক আছে, তো এটাতেও যাই, যাওয়ার পর হচ্ছে কালেকশনে ক্রিয়েট করি। কালেকশনে ক্রিয়েট করার পর ও মেনে যাই।
যাওয়ার পর হচ্ছে এখানে সিলেক্ট করি ইমেজে। ইমেজে যাওয়ার পর হচ্ছে মানে এটাই আমি টার্বোটা সিলেক্ট করি। তারপর হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করি। এটা ম্যান ছিল তো, ওমেন ছিল, এটা ম্যানে সিলেক্ট করি। তারপর হচ্ছে এখান থেকে ইমেজটা সিলেক্ট করি, এটা দিয়ে। আচ্ছা, আপাতত এটা দিয়ে দিই। আচ্ছা, অলরেডি কমপ্লিট, ঠিক আছে। এখন দেখেন এই যে যে আমরা কালেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে, এখানে 6টা কালেকশন, ঠিক আছে। এখন চাইলে আমরা কি করতে পারবো, এখান থেকে অ্যাড কালেকশন আরো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এই কালেকশনে আবার একটু আমরা যাই, কালেকশন লিস্টে যাই। যাওয়ার পর এখানে দেখেন কালেকশন ইমেজ হাইট এত দেওয়া আছে, কালেকশন রো, ঠিক আছে। এখানে দেখেন তিনটা তিনটা করে দেখাচ্ছে। এখানে যদি আমি দুইটা দুইটা করে দেই তাহলে দেখেন কি হয়। দেখছেন এখানে দুইটা দুইটা করে চলে আসছে, ঠিক আছে। আপাতত তো আমি চাচ্ছি তিনটা করেই থাকুক। এখানে আপনারা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন কি, প্রোডাক্টস পার রো অন মোবাইলে দুইটা করে দেখাবে, ইমেজ স্টাইল লোডিং এপিআর এ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত এখন দেখেন হচ্ছে কি কালেকশন লিস্ট আমার কমপ্লিট। এরপরে কি আছে, টেস্টিমোনিয়ালস, ঠিক আছে। কাস্টমার টেস্টিমোনিয়াল, এখানে ফেড ডাউন, এখানে যদি আমি ফেড ইন দেই এরকম আসে, ঠিক আছে। চেঞ্জ টেস্টিমোনিয়াল এভরি 6 সেকেন্ড পর পর। এখানে চাইলে আমি কি করতে পারি, 3 সেকেন্ড পর পর দিতে পারি, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করতে পারি। এইখানে দেখেন কি আছে, এখানে ধরেন এটা দেওয়া আছে। তারপর হচ্ছে কাস্টমার নেম, আমি আমার নামটা দিয়ে দিই, হৃদয়। স্টোর নেম ধরেন অনলাইন স্টোর নেম, ঠিক আছে। তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, সে কি যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ চাচ্ছে, ধরেন এটা আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন অলরেডি কাস্টমার টেস্টিমোনিয়াল, এখানে হৃদয় স্যার অনলাইন এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা কি হবে, 3 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। আচ্ছা, দেখেন এখানে যেহেতু তিনটা দেওয়া আছে, ঠিক আছে, আমি একটা অ্যাড করছি, তো আমি আরেকটা অ্যাড করি। এখানে শুধু কাস্টমারটা রাখি, এখানে এগুলো না রেখে হচ্ছে আমি শুধু ইমেজটা দিয়ে দিই। আচ্ছা, এটা কমপ্লিট। তারপরে হচ্ছে আরেকটা ইমেজ আছে, এটা হচ্ছে, আচ্ছা, এটা শুধু আমি কাস্টম রাখি। তারপরে হচ্ছে স্টোর নেম একটা হজবরল ল দিলাম, কাস্টমার নেম হজবরল স্টোর নেম সেম দিলাম। তারপর হচ্ছে একটা ইমেজটা আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই টেস্টিমোনিয়ালস সব তিনটা কমপ্লিট, ঠিক আছে। এখন ধরেন এটা যদি আমি দেখি, 3 সেকেন্ড পর পর দেখেন এটা চেঞ্জ হবে। এই টেস্টিমোনিয়ালস এ ক্লিক করি, দেখেন। আচ্ছা, এটাকে আমরা কি করি, সেভ করে দিই। সেভ করে হচ্ছে এখানে আমরা যদি চলে যাই, একটু রিফ্রেশ দেই, দেখি কি অবস্থায় আসে। আচ্ছা, এটার আপাতত আমরা কাজটা মেবি করি নাই, তো এটা রয়েছে। তারপরে হচ্ছে ভয়েস হৃদয় ইউর হেডলাইন আছে। তারপরে হচ্ছে এটার কাজ কমপ্লিট, কালেকশন লিস্টে কাজ কমপ্লিট। এখন এটা দেখি 3 সেকেন্ড পর পর চেঞ্জ হয় কিনা। আচ্ছা, দেখেন এটা চেঞ্জ হয় না, এটা চেঞ্জ করে নিতে হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে আমরা একটু দেখি। ফেড ইন যেহেতু দেওয়া আছে, ফেড ইনে ক্লিক করি। আমরা একটু এটা একটু রিফ্রেশ করি, চলে আসবে। দেখছেন অলরেডি চলে আসছে। তো এটা আমাদের কাজ কমপ্লিট।
এরপরে দেখেন কি আছে, ফিচার্স প্রোডাক্ট আছে। আচ্ছা, ফিচার্স প্রোডাক্টে কি আছে দেখেন, একটা দুইটা প্রোডাক্ট আছে। তো এখানে আমি কি করব, থাম্বনেল বাটন আছে, ঠিক আছে। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কি প্রোডাক্টে ক্লিক করি। আচ্ছা দেখেন, যেহেতু আমার কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা নাই, তো এখানে আমি কি করব, ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করি। তো এইখানে আমি কি লিখি, টি শার্ট, ঠিক আছে। তো এটা আমি জেনারেট করে নেই, টি শার্ট সে জেনারেট করে দেখ। ধরুন এখানে কালেকশন আমি মেল দিলাম, ঠিক আছে। এখানে একটা ইমেজ দরকার, ইমেজটা হচ্ছে আমি যে এটার টি শার্টে এটাই দিয়ে দিলাম। এখন ধরুন এখানে প্রাইস ধরেন ৬৫,৫০০ টাকা, এটাও দিয়ে দিলাম। এটা স্টকে আছে 500 পিস, সেটাও দিলাম। আচ্ছা, ভেরিয়েন্ট সাইজটা আমি আপাতত দিলাম, আমি শুধু এখান থেকে সেভ করে দিলাম। ঠিক আছে। তো এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন অলরেডি আমার টি শার্টটা চলে আসছে। এরপরে কি আছে, চলে আসছে। এখন দেখেন এই প্রোডাক্ট পরে হচ্ছে দ্বিতীয় যে প্রোডাক্টটা আছে, এটাতে আমি কি করব, প্রোডাক্টে ক্লিক করি, এটাও সেম রাখি, ঠিক আছে। অলরেডি চলে আসছে। এরপরে দেখি আমাদের কি আছে। আচ্ছা, এখানে আমি আবার একটু রিফ্রেশ করি। দেখুন ইউর প্রোডাক্ট নেম আসছে, তারপরে হচ্ছে, আচ্ছা এটা আমি কি করি নাই, সেভ করি নাই, যার জন্য এখানে আসেনি। আচ্ছা দেখেন এখন চলে আসছে। এরপরে আমার কি আছে, এরপরে হচ্ছে নিউজ লেটার। তো এখানে কি আছে, সাবস্ক্রাইব আছে, তারপরে হচ্ছে এখানে সাইন আপ লেখা আছে, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরেন আমি হচ্ছে এটাই দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার আপাতত কোনো আচ্ছা চেঞ্জ হচ্ছে, ফ্রি ইমেজ গুলো আমি একটু উম, দেখি কেমন হয়। মানে এটা দেই, এখান থেকে আমি একটা ইমেজ নেই, এটা যদি সিলেক্ট করে দেই। আচ্ছা দেখেন এটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ব্লগ পোস্ট, ঠিক আছে। দেখেন শো ফার্স্ট নেম, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন কি আছে, ফার্স্ট নেম আসে, শো লাস্ট নেম আসে, তারপরে ইমেইল আসে, তারপরে আপনি কি করতে পারবেন, সাইন আপ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে এখন দেখেন এই থিমের, ঠিক আছে, টার্বো থিমে এই পর্যন্ত দেওয়া আছে। অন্যান্য থিমে কি করা যায়, অন্যান্য কিছু এড করতে পারে, তারা সেইভাবে কি করতে পারবে, কাজ করতে পারবে। এরপরে এখন দেখেন কি আছে, ব্লগ পোস্ট আছে। এখন যেহেতু আমার এখানে কি নেই, কোনো ব্লগ পোস্ট অ্যাড করা নেই, ঠিক আছে। এখানে 3টা ব্লগ পোস্ট অ্যাড করা আছে। তো আমি হচ্ছে এখান থেকে কিছু ব্লগ পোস্ট অ্যাড করি। তো হচ্ছে আমি কিসে চলে যাব, কন্টেন্টে চলে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে ব্লগ পোস্টে ক্লিক করি। তারপর হচ্ছে ক্রিয়েট ব্লগ, এইখানে আমি লিখি, ধরুন অ্যাপেল গ্যাজেটে যাওয়ার পরে সেখানে কিছু তাদের ব্লগ পোস্ট আছে, সেগুলোকে আমি কপি পেস্ট করি। এই যে দেখেন, এই যে এখানে যে ব্লগ আছে, ব্লগে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন, ধরেন এই যে চার্জার ফ্যান কতক্ষণ চার্জ নেয়, যেহেতু এখন গরমকাল, তো এটা আমি দেখি। সঠিক নিয়ম, এটা হচ্ছে আমি কপি করলাম। ধরেন এটা আমার টাইটেল, এখন হচ্ছে এটা কি, আমার ডেসক্রিপশন, ঠিক আছে। ধরুন ডেসক্রিপশন এতটুকু দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমি কি করতে পারি, ইমেজ কপি পেস্ট করতে পারি। যেমন ধরুন এখানে তারা যেভাবে দিয়েছে কপি ইমেজ, তো এখানে আমি পেস্ট করে দিই। আচ্ছা, ইমেজটা আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পর হচ্ছে এখান থেকে ইমেজ ইনসার্ট করি। ইনসার্ট করার পর এই যে কোথায় থেকে এই যে। আচ্ছা, এটা অলরেডি কমপ্লিট। তো আমরা ক্লিক করি। তো এখানে আমরা কি করব, এখন সেভ করে দিই। আচ্ছা দেখেন, এখানে একটা ইমেজ দেওয়া বাকি ছিল, যদি চাই আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন এখন আমরা কি করতে পারি, এখান থেকে ব্লগ পোস্ট কি করতে পারি, ব্লগে চলে যাই, এখানে নিউজে ক্লিক করি। দেখেন, আচ্ছা রিপ্লেসে যদি ক্লিক করি, ক্রিয়েট ব্লকে চলে যাবে। আচ্ছা, ব্লগ পোস্টে একটু ক্লিক করি। আচ্ছা, এটা আমরা অ্যালাউ করে দিই। তো এটা আমরা অ্যাড করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমরা আবার কি করি, এটা রিফ্রেশ দিই। আচ্ছা দেখেন, এখানে ব্লগে যাই। ব্লগে যাওয়ার পরে এই যে ব্লগ অপশনটা সিলেক্ট করি। আচ্ছা দেখেন, এখানে আসতেছে না, আমরা একটু ওয়েট করি। রিপ্লেসে যাই, ক্রিয়েট ব্লকে যাই। এখানে আমি কি লিখবো, অ্যাড ব্লগ, ব্লগ অ্যাড করতে বলছে, এখানে হচ্ছে আমি ফ্যান লিখে একটা কি করলাম, অ্যাড করব। আচ্ছা দেখেন, ব্লগ পোস্টে চলে যাই। এটা রিপ্লেস করি। এখানে ফ্যান যে লেখাটা আছে এটা আমি অ্যাড করে দিই। আচ্ছা, এগুলো আমরা রিমুভ করে দিই একটু। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক, এখানে আমরা চলে যাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি কি করি, ব্লগ অ্যাড করি। আচ্ছা দেখেন, এখানে আমার কি আছে অলরেডি, এটা আমি কি ডিসেবল করে দিই। ঠিক আছে, এটা দেওয়ার পর হচ্ছে আমি সেভে ক্লিক করি। ক্লিক করার পর এখন দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা আমি ভিউতে ক্লিক করি একটু দেখি। আচ্ছা দেখেন, অলরেডি এটা কি হয়েছে, আমার ইয়েতে চলে আসছে, ব্লগে। তো এটা আমি আবার এখানে ক্লিক করি, ব্লগে চলে যাই, সিলেক্ট করি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ব্লগ,
প্যান আসতেছে না। আচ্ছা, এটা আমরা আবার সিলেক্ট করি, ব্লগে ক্লিক করি। আচ্ছা, রিমুভ দেই, ক্রিয়েট ব্লকে আমরা চলে যাই। আচ্ছা, এখানে আমরা কি করব, একটা ব্লগ অ্যাড করি। এখানে পেজের টাইটেল দেই, ঠিক আছে, টাইটেল এটা দিলাম। এখন হচ্ছে মেটা ডেসক্রিপশন এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে সেভ করি। এখন এখান থেকে আমরা কি করব, আবার সিলেক্ট করি, করার পর দেখেন এখানে এই যে এই নামে যেটা আছে এটা আমরা কি করব, অ্যাড করে নিব। আচ্ছা, এটা কি জন্য জানি রেস্ট্রিক্ট দেখাচ্ছে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। আচ্ছা, অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিছে, ঠিক আছে, যার জন্য এমন হচ্ছে। অ্যাড ব্লগ পোস্টে ক্লিক করি, আর টাইটেল দেই। আচ্ছা, এখানে ধরেন আমরা অন্য ব্লগ পোস্টে অ্যাড করি, ব্লগ ওয়েবসাইটে চলে যাই। অ্যাবাউট এর ব্লগে চলে যাই, তারপরে হচ্ছে প্যারাগ্রাফে চলে যাই। এইটুকু হচ্ছে আমার প্যারাগ্রাফ, ঠিক আছে। এটাকে আমি এখন কি করব, ডিজেবল করে এটাকে সেভ করে দিব। ঠিক আছে, অলরেডি এটা আমার কমপ্লিট। তো এখানে হচ্ছে আমি ক্লিক করি। আচ্ছা, এখানে কোনোটা আসতেছে না। উম, আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমরা কি করব, ব্লগ অ্যাড করব। তো এটার জন্য আমি হচ্ছে দেখেন আগে এখান থেকে কি করব, ব্লগ পোস্টে যাওয়ার পরে এখান থেকে ব্লগ নিব, নেওয়ার পর হচ্ছে ব্লগ অ্যাড করব। যেমন ধরুন টাইটেল দিব, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিব, দুইটার ডেসক্রিপশন। তো এখানে আমার দুইটা যেহেতু ব্লগ করা আছে, তো হচ্ছে আমি আরেকটা ব্লগ পোস্ট করি। যেমন ধরুন রেট এন্ড বার্ন ভেরিয়াস রুসো, তো এটা হচ্ছে আমার টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, মানে এইটুকু হচ্ছে আমার ডেসক্রিপশন। তো আমি এটা কপি করে নেই। তারপর এখন ভিজিবিলিটি হিডেন আছে, এটাকে আমি ভিজিবল করে দিই। এখন হচ্ছে একটা ইমেজ দেই, এই ইমেজটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ব্লগটা কোথায় আছে, ঠিক আছে, এটা আমি দিতে পারি এই যে ব্লগে, যদি থাকে ব্লগে, ঠিক আছে। তো এটা যখন আমি ব্লগে দিব প্রত্যেকটা, এটাকে সেভ দিলে তো সেটা কি হবে, ব্লগে চলে যাবে, ঠিক আছে। তো এই একটা ব্লগে চলে গেল, আমরা এখন প্রত্যেকটাতে যাই, এটাতে যাই, দেখি এটা কিসে আছে, এটা আছে নিউজে, তো এটাকে আমি কি করে দিব, ব্লগে অ্যাড করে দিই, ঠিক আছে। তো ব্লগ পোস্টে হচ্ছে আমি আবারই চলে যাই, চার্জার ফ্যান কতক্ষণ চার্জ থাকবে এটা আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে নিউজে যেহেতু দেওয়া আছে ব্লগটা, আমি হচ্ছে ব্লগেই দিয়ে দিই, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে যদি আমি সিলেক্ট করি ব্লগ, দেখেন এখানে আমার ব্লগ পোস্ট গুলো চলে আসছে, যেহেতু এগুলোর আমি ইমেজ গুলো দেইনি সেই জন্য ইমেজ আসেনি, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, ব্লগ পোস্ট কমপ্লিট, এরপরে হচ্ছে নিউজ লেটার, ঠিক আছে, নিউজ লেটার এগুলো কমপ্লিট।
আচ্ছা, নিউজ লেটার কমপ্লিট থাকার পরে কি আছে দেখেন, আমার ফুটার সেকশন আছে, ফুটারে কি আছে, লোগো। এখন দেখেন টার্বো কাস্টমার, এটা লোগো কোনটা, এইখানে যে লোগোটা দেওয়া ছিল, তবে এখানে আবার সেই লোগোটা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, এটা এই লোগোটা সিলেক্ট করে হচ্ছে ডানে ক্লিক করি। দেখেন অলরেডি এখানে লোগোটা চলে আসছে, তো ওটা কিসে আছে, লেফটে আছে, আমি সেন্টারে করে দিলাম। ঠিক আছে, শো আইকন, ফুটার আইকন। ঠিক আছে, এই যে দেখেন এখানে চাইলে ফেভিকন আইকন গুলো চলে আসবে। ঠিক আছে, এটা আমি না দেই। তারপরে দেখেন এখানে মেনু আছে, মেনুরে কি আছে, ফুটার মেনু। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, আরো কিছু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে সার্চ। আচ্ছা, এখানে হচ্ছে আমি রিপ্লেসে চলে যাই। রিপ্লেসে যাওয়ার পরে এখানে প্রাইভেসি যেটা আছে, এটা চাইলে আমরা এখানে কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, প্রাইভেসিটা, এটা আমরা অ্যাড করে দিলাম এই মেনুতে। আরেকটা মেনু আছে, এটা হচ্ছে মেনুর টাইটেল। ঠিক আছে, এখান থেকে আমরা যদি চাই তো ক্রিয়েট মেনু তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে মেনু তৈরি করে আমরা কি করতে পারি, আরো কিছু অ্যাড করতে পারি, যেমন ধরুন এখানে দেই। তো এটা হচ্ছে আমি দেই, ধরেন লিফট দিলাম, এখানে মেনু ধরেন এসার্ট দিলাম, এখানে আমি এটাকে লিঙ্ক আপ করে নেই। লিঙ্ক আপ করার পর ধরেন এখানে আরেকটা নেম দিলাম, নেম দেওয়ার পর এটাকে আমি লিঙ্ক করে নিই। ঠিক আছে, লিঙ্ক করে নেওয়ার পর এটা আমি সেভ করে নিই। ঠিক আছে, এখন দেখেন এইখানে যদি আমি আবারই চলে যাই, তো এটাকে আমি কি করলাম, লিফট। এখন দেখেন এখানে আমি ওইখানে যে দুটো অ্যাড করেছিলাম, এখানে কি করবে, সেটা চলে আসবে। হচ্ছে আমরা ব্লগ পোস্টে না, আমরা যাব হচ্ছে মেনুতে। মেনুতে যাওয়ার পরে হচ্ছে লিফটে যে মেনুটা আছে, এটা আমরা অ্যাড করে নিই। দেখেন এখানে অলরেডি সেটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এখানে যে টেক্সটটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা আমি এখান থেকে চাইলে সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে টাইটেল না দিয়ে এখানে যে আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেইনি, আমি হচ্ছে লোগোর নিচে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এইভাবে হচ্ছে আপনারা একটা প্রিমিয়াম টার্বো থিম কাস্টমাইজেশন করা হয়। ঠিক আছে, তো এই থিম গুলো এইভাবেই কি করা হয়, কাস্টমাইজেশন করা হয়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমরা কি করব, ব্লগ এড করব। তো এটার জন্য আমি হচ্ছে দেখেন আগে এখান থেকে কি করব, ব্লগ পোস্টে যাওয়ার পরে এখান থেকে ব্লগ নিব, নেওয়ার পর হচ্ছে ব্লগ এড করব। যেমন ধরুন টাইটেল দিব, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিব, দুইটার ডেসক্রিপশন। তো এখানে আমার দুইটা যেহেতু ব্লগ করা আছে, তো হচ্ছে আমি আরেকটা ব্লগ পোস্ট করি, যেমন ধরুন রেট এন্ড বার্ন ভেরিয়াস রুসো। তো এটা হচ্ছে আমার টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, মানে এইটুকু হচ্ছে আমার ডেসক্রিপশন। তো আমি এটা কপি করে নেই। তারপর এখন ভিজিবিলিটি হিডেন আছে, এটাকে আমি ভিজিবল করে দিই। এখন হচ্ছে একটা ইমেজ দেই, এই ইমেজটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ব্লগটা কোথায় আছে, ঠিক আছে, এটা আমি দিতে পারি এই যে ব্লগে, যদি থাকে ব্লগে। ঠিক আছে, তো এটা যখন আমি ব্লগে দিব প্রত্যেকটা, এটাকে সেভ দিলে তো সেটা কি হবে, ব্লগে চলে যাবে। ঠিক আছে, তো এই একটা ব্লগে চলে গেল। আমরা এখন প্রত্যেকটাতে যাই, এটাতে যাই, দেখি এটা কিসে আছে, এটা আছে নিউজে। তো এটাকে আমি কি করে দিব, ব্লগে অ্যাড করে দিই। ঠিক আছে, তো ব্লগ পোস্টে হচ্ছে আমি আবারই চলে যাই, চার্জার ফ্যান কতক্ষণ চার্জ থাকবে এটা আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে নিউজে যেহেতু দেওয়া আছে ব্লগটা, আমি হচ্ছে ব্লগেই দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে যদি আমি সিলেক্ট করি ব্লগ, দেখেন এখানে আমার ব্লগ পোস্ট গুলো চলে আসছে। যেহেতু এগুলোর আমি ইমেজ গুলো দেইনি, সেই জন্য ইমেজ আসেনি। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, ব্লগ পোস্ট কমপ্লিট,
এরপরে হচ্ছে নিউজ লেটার, ঠিক আছে, নিউজ লেটার এগুলো কমপ্লিট। আচ্ছা, নিউজ লেটার কমপ্লিট থাকার পরে কি আছে দেখেন, আমার ফুটার সেকশন আছে, ফুটারে কি আছে, লোগো। এখন দেখেন টার্বো কাস্টমার, এটা লোগো কোনটা, এইখানে যে লোগোটা দেওয়া ছিল, তবে এখানে আবার সেই লোগোটা কি করবো, দিয়ে দিব। ঠিক আছে, এটা এই লোগোটা সিলেক্ট করে হচ্ছে ডানে ক্লিক করি। দেখেন অলরেডি এখানে লোগোটা চলে আসছে, তো ওটা কিসে আছে, লেফটে আছে, আমি সেন্টারে করে দিলাম। ঠিক আছে, শো আইকন, ফুটার আইকন, ঠিক আছে, এই যে দেখেন এখানে চাইলে ফেভিকন আইকন গুলো চলে আসবে। ঠিক আছে, এটা আমি না দেই। তারপরে দেখেন এখানে মেনু আছে, মেনুরে কি আছে, ফুটার মেনু। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, আরো কিছু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে সার্চ। আচ্ছা, এখানে হচ্ছে আমি রিপ্লেসে চলে যাই। রিপ্লেসে যাওয়ার পরে এখানে প্রাইভেসি যেটা আছে, এটা চাইলে আমরা এখানে কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, প্রাইভেসিটা, এটা আমরা অ্যাড করে দিলাম এই মেনুতে। আরেকটা মেনু আছে, এটা হচ্ছে মেনুর টাইটেল। ঠিক আছে, এখান থেকে আমরা যদি চাই তো ক্রিয়েট মেনু তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে মেনু তৈরি করে আমরা কি করতে পারি, আরো কিছু অ্যাড করতে পারি, যেমন ধরুন এখানে দেই। তো এটা হচ্ছে আমি দেই, ধরেন লিফট দিলাম, এখানে মেনু ধরেন এসার্ট দিলাম, এখানে আমি এটাকে লিঙ্ক আপ করে নেই। লিঙ্ক আপ করার পর ধরেন এখানে আরেকটা নেম দিলাম, নেম দেওয়ার পর এটাকে আমি লিঙ্ক করে নিই। ঠিক আছে, লিঙ্ক করে নেওয়ার পর এটা আমি সেভ করে নিই। ঠিক আছে, এখন দেখেন এইখানে যদি আমি আবারই চলে যাই, তো এটাকে আমি কি করলাম, লিফট। এখন দেখেন এখানে আমি ওইখানে যে দুটো অ্যাড করেছিলাম, এখানে কি করবে, সেটা চলে আসবে। আচ্ছা, আমরা ব্লগ পোস্টে না, আমরা যাব হচ্ছে মেনুতে। মেনুতে যাওয়ার পরে হচ্ছে লিফটে যে মেনুটা আছে, এটা আমরা অ্যাড করে নিই। দেখেন এখানে অলরেডি সেটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এখানে যে টেক্সটটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা আমি এখান থেকে চাইলে সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে টাইটেল না দিয়ে এখানে যে আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেইনি, আমি হচ্ছে লোগোর নিচে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এইভাবে হচ্ছে আপনারা একটা প্রিমিয়াম টার্বো থিম কাস্টমাইজেশন করা হয়। ঠিক আছে, তো এই থিম গুলো এইভাবেই কি করা হয়, কাস্টমাইজেশন করা হয়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।